এক কাসেম নানতবীর গর্জনে হিন্দুরা থর 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 করে কাঁপতো, এক রশিদ আহমদ গঙ্গোইর গর্জনে ভারতবর্ষ থর 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 করে কাঁপতো। ওই যে মমতা ব্যানার্জি যাওয়ার পরে এক কমবক্ত কমিনারে বানাইছে, মুসলমানদের করে অত্যাচার করছে। সব মুসলমান যদি এক শক্তি লইয়া, ইমানি শক্তি লইয়া, মারেফতের শক্তি লইয়া, মাওলার শক্তি লইয়া মুসলমান আবারও যদি দাঁড়ায় যায়, আবারও কাসেম নানতবী বানায়, আবারও রশিদ আহমদ গঙ্গোই বানায়, তো ভারতের একটা হিন্দুও এক কদম, এক চুল পরিমাণ সাহস পাবে না। আজকে মুসলমানের বেআমলের কারণে, মুসলমানের দিন আল্লাহ থেকে গাফেল হওয়ার কারণে মাইর খায়, কিন্তু শক্তি যোগাইতে পারে না। এর মূল কারণ হলো মুসলমান আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, পর্দা থেকে বেহায়া বেশরম হয়ে গেছে। এই মনে বড় কষ্ট। ওই সময় তো মুসলমান কম ছিল, কিন্তু এক কাসেম নানতবীর গর্জনে হিন্দুরা থর 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 করে কাঁপতো, এক রশিদ আহমদ গঙ্গোইর গর্জনে ভারতবর্ষ থর 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 করে কাঁপতো, এক হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির গর্জনে ভারতবর্ষ থর থর করে কাঁপতো। আজকে ভারতবর্ষে লক্ষ মাদ্রাসা আছে, ভারতবর্ষে লক্ষ মুসলমান আছে। ওই যে মমতা ব্যানার্জি যাওয়ার পরে এক কমবক্ত কমিনারে বানাইছে, মুসলমানদের করে অত্যাচার করছে। সব মুসলমান যদি এক শক্তি লইয়া, ইমানি শক্তি লইয়া, মারেফতের শক্তি লইয়া, মাওলার শক্তি লইয়া মুসলমান আবারও যদি দাঁড়ায় যায়, আবারও কাসেম নানতবী বানায়, আবারও রশিদ আহমদ গঙ্গোই বানায়, তো ভারতের একটা হিন্দুও এক কদম, এক চুল পরিমাণ সাহস পাবে না। মুসলমানের লেবাস ভালো বানাইছে, মুসলমানের গাড়ি বিলাসিতা ভালো বানাইছে, মুসলমানের বাগান বাড়ি বানাইছে, কিন্তু দিল মাওলার জিকির দ্বারা এমন দিয়াত করে নাই যে ইয়াদ জমিনে ডাক দিলে আরশে আজিমে ধাক্কা লাগে। মাওলার আসমান আছে না নাই? জমিন আছে না নাই? জমিন সাগর আছে না নাই? মাওলার ওই ফেরেশতা আছে না নাই? ইয়া ওয়াদুদ আছে না নাই? ইয়া ফাআলু লিমা ইউরিদ আছে না নাই? ইয়া যাল আরশিল মাজিদ আছে না নাই? বুঝা গেল? সব আছে, আমার দিল খারাপ হয়ে গেছে। সব আছে, দিল খারাপ। বড় আছে, জামাও আছে, ইমামও আছে, বক্তাও আছে, মুহাদ্দিসও আছে, মুফতিও আছে, নির্বাচনও আছে, আন্দোলনও আছে, নেতাও আছে, কিন্তু ডাক দিলে, হুঙ্কার দিলে হিন্দুরা কাঁপে না। ভারতবর্ষে হিন্দুরা মুসলমানের উপরে জুলুম করে, ওই যে কোরবানি বন্ধ করে দিয়া মুসলমানদের উপরে অত্যাচার করতেছে। এখন মুসলমান ডাক দেয়, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আসলে দিল থেকে ডাক দেয় না। আল্লাহ বলে দিলের ইয়াদ দিয়ে ডাক দিতে দেরি, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইতে দেরি হয় না। রাজা দাহি মুলতান হিন্দুস্তান যখন ছিল, এই পুরা পাক উপমহাদেশে, এটা কাদের? পাক উপমহাদেশ হিন্দুস্তান ভারতবর্ষ, এটা কাদের? মুসলমানদের। আদম নবী এখানে, নূহ নবী আসছে, শীষ নবী আসছে, ইদ্রিস নবী আসছে। আল্লাহু আকবার। আদম নবী এই হিন্দুস্তান থেকে মক্কাতে যে হজ করছে, আছে না নাই? আদম নবী হিন্দুস্তান থেকে মক্কাতে গেছে, আবার হিন্দুস্তানে আসে, ওমরা করছে, আবার হিন্দুস্তানে আসে। তাহলে পাক উপমহাদেশ ব্রিটিশরা মাঝখানে কিছুদিন ছিল মোগল আমলে। মুসলমানের সুলতান মাহমুদ গজনবী, বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ আলমগীর, এই মুসলমানের বাদশাহ ছিল কি ছিল না? পাক উপমহাদেশের বাদশাহ ছিল কি ছিল না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বুড়ি রহমতুল্লাহ আলাই, আলমগীর রহমতুল্লাহ আলাই, শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, এই সব গভর্নর ভারতবর্ষে ছিল। সব আল্লাহওয়ালারা, সুলতান মাহমুদ গজনবীর মতো আল্লাহওয়ালা, চেঙ্গিস খানের মতো আল্লাহওয়ালা, তৈমুর খানের মতো আল্লাহওয়ালা, এই সব ভারতবর্ষে ছিল। আল্লাহু আকবার। কেমনে হইল? অন্যরা মুসলমানের উপরে জুলুম করতেছে, এক অসহায় অবলা মুসলমানের উপরে জুলুম করতে মহিলাদেরকে নির্যাতন করে। আজকে যেমন ভারতবর্ষ মুসলমানদেরকে নির্যাতন করে, বাংলাদেশের আমরা কিছু মৌলবীরা স্লোগান দেই, সরকার কিছু বলে না। কি বলে?
কোনো মন্ত্রী বিবৃতি দেয় না, পাকিস্তান বিবৃতি দেওয়ার সাহস পায় না, চায়না বিবৃতি দেয় না। চায়নাতে মুসলমান আছে, বৌদ্ধিজ আছে, মুসলমান আছে। হিন্দুস্তানে 30 কোটি মুসলমান আছে, আছে না? হিন্দুস্তানে আমাদের কলিজা কোন জায়গায়? মুসলমানদের কলিজা কোন জায়গায়? মুসলমানদের কলিজা দায়ুন দেওবন্দ নূরে নবুয়তের মার্কাজ হলো ভারতবর্ষে। কাসেম নানতবি ব্রিটিশের আন্দোলন, ব্রিটিশ থরথর করে কাঁপছে। কাসেম নানতবির রওনাক ব্রিটিশ হিন্দুস্তানে, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির রওনাক হিন্দুস্তানে, শাহ সুলতান মাহমুদ গজনবী হিন্দুস্তানে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে, আল্লামা রায়পুরি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে। যত আল্লাহওয়ালারা সব আল্লাহওয়ালারা, আল্লাহ রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, সব আমাদের মাথা হলো হিন্দুস্তান। আজকে মুসলমানের বেআমলের কারণে, মুসলমানের দিন আল্লাহ থেকে গাফেল হওয়ার কারণে মাইর খায়, কিন্তু শক্তি যোগাইতে পারে না। এর মূল কারণ হলো মুসলমান আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, পর্দা থেকে বেহায়া বেশরম হয়ে গেছে। এই মনে বড় কষ্ট। ওই সময় তো মুসলমান কম ছিল, কিন্তু এক কাসেম নানতবির গর্জনে হিন্দুরা থর 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 করে কাঁপতো। এক রশিদ আহমদ গঙ্গোহীর গর্জনে ভারতবর্ষ থর 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 করে কাঁপতো। এক হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির গর্জনে ভারতবর্ষ থর থর করে কাঁপতো। আজকে ভারতবর্ষে লক্ষ মাদ্রাসা আছে, ভারতবর্ষে লক্ষ মুসলমান আছে। ওই যে মমতা ব্যানার্জি যাওয়ার পরে এক কমবক্ত কমিনারে বানাইছে, মুসলমানদের করে অত্যাচার করছে। সব মুসলমান যদি এক শক্তি লইয়া, ইমানি শক্তি লইয়া, মারেফতের শক্তি লইয়া, মাওলার শক্তি লইয়া মুসলমান আবারও যদি দাঁড়ায় যায়, আবারও যদি দাঁড়ায় যায়, আবারও কাসেম নানতবি বানায়, আবারও রশিদ আহমদ গঙ্গোহী বানায়, তো ভারতের একটা হিন্দুও এক কদম, এক চুল পরিমাণ সাহস পাবে না। মুসলমানের লেবাস ভালো বানাইছে, মুসলমানের গাড়ি বিলাসিতা ভালো বানাইছে, মুসলমানের বাগান বাড়ি বানাইছে, কিন্তু দিল মাওলার জিকির দ্বারা এমন দিয়াত করে নাই যে ইয়াদ জমিনে ডাক দিলে আরশে আজিমে ধাক্কা লাগে। ওই রাজা দাহিরের আমলে ওই জামানায় অত্যাচার ছিল, আর জামানায় অত্যাচার ছিল। এক অসময়ে অবলা নারী ঘরের মধ্যে থেকে মহিলারে মাইরা ফেলাবে, মহিলারে অত্যাচার করে মাইরা ফেলাবে। এমন অবস্থায় একটা অসময় অবলা সুন্দরী মেয়ে হাতটারে কাটিয়া, হাতের রক্তটারে কালি বানাইয়া, আঙ্গুলটারে কলম বানাইয়া, ওরনেটা সিরা খাতা বানাইয়া একটা চিঠি লিখছে, ওগো হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশাহ, তুমি মক্কার গভর্নর, তুমি হেজাজের গভর্নর, মুসলমানদের গভর্নর, মুসলমানদের উপরে আক্রমণ করবে আর তুমি সাহায্য করবে না, এটা কোনোদিন হইতে পারে না। হাজ্জাজ ওই জমানায় গর্জায় উঠছে। এই কলম এক অসময় অবলা মহিলার হাতের আঙ্গুলের রক্ত এটারে কালি বানাইছে, আঙ্গুলটারে কলম বানাইছে, ওরনাটারে চিঠি বানাইয়া, এই চিঠি আল্লাহ, ওই আল্লাহ এখনো আছে। এই মহিলার চিঠি হাজ্জাজ ইবনে ইউসুফের জায়নামাজে পৌঁছাইয়া দিছে। হাজ্জাজ সৈন্য পাঠাইছে, 1 লক্ষ সৈন্য, যুদ্ধে পরাজয় হইতে পারে নাই। আবারও 1 লক্ষ সৈন্য পাঠাইছে, যুদ্ধে জয় হইতে পারে নাই। আবারও সৈন্য পাঠাইছে। হাজ্জাজের গার্জিয়ান বাবা বলে, না না, আর পয়সা নষ্ট করা যাবে না, এবার আরেকবার সৈন্য পাঠাইয়ে দেখি, যদি এবার একজন সৈনিক পাঠাইব, যদি যুদ্ধে হারিয়ে যায় তাহলে সব আমার গায়ের থেকে দিব। কারে পাঠাবা? আপন ভাতিজা 17 বছরের মুহাম্মদ বিন কাসেম, জামাই একদিকে, জামাই আরেকদিকে চাচাতো ভাই মুহাম্মদ বিন কাসেম, রসুলের উত্তরসূরি, রসুলের নাতি মুহাম্মদ বিন কাসেম রে সেনাপতি বানাইয়া হেজাজ থেকে ভারতে রওনা দিয়া দিছে।
ওদিকে ভারতের বঙ্গোপসাগরের পানি উথাল করে, গাছগুলি সতেজ হয়, কিরে গাছ হঠাৎ সতেজ হইল কা, পানি উথাল হইল কা, ভারতবর্ষে নবীজির বংশধর, নবীজির নাতি মোহাম্মদ ইবনে কাসেম আসতেছে, গাছ সবুজ বানাইয়া দিলাম, সাগরের পানিগুলি উড়ান্ত ফুটন্ত বানাইয়া দিলাম, নবীর নাতির পা মুবারক পানি দেয়। মোহাম্মদ বিন কাসেম হেজাজ থেকে মুলতান, হিন্দুস্তানের মুলতান, এই যে পাকিস্তানের হিন্দুস্তানের মুলতান আইসা সব হিন্দুদেরকে কচু কাটা করিয়া, সব বেজাতিদেরকে কচু কাটা করিয়া মুসলমানদের বিজয় হয়েছে। 800 বছর মুসলমানরা রাজত্ব করছে। এই ভারত আমাদের কলিজা। এই ভারতে হিন্দুরা, হিন্দুবাদীরা, উগ্র সম্পত্তিরা যা ইচ্ছা তাই করবে। এখন মুসলমানেরা, হিন্দুরাও আন্দোলন করতেছে, এই নেতার গরম দেখায়ও না। আল্লাহ যদি চায় আবারও ওরম কাঁদনেওয়ালা সৈনিক বানাও, আবারও মোহাম্মদ বিন কাসেম বানাও, আবারও কাসেম নানতবি বানাও, আবারও রশিদ আহমদ গঙ্গোই বানাও, আবারও হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বানাও, আবারও ভারতের রঙ্গিলা রসুলের মতো এক নওজোয়ান বানাও। এক নওজোয়ান সারা ভারতবর্ষের জজকোটে দাঁড়াইয়া আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া, বেকরার হইয়া, অস্থির হইয়া রওনা দিছে। মুসলমানের কষ্ট দিবে, আমি নওজোয়ান এ জীবন রাখবো না। ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আল্লাহ বলে জীবন আমার, মরণ আমার, নামাজ আমার, স্মরণ, কোরবানি আমার, প্রেম সব আমার প্রেম। আমার প্রেমে যে নিজের বিগলিত বানায়, পৃথিবীর কোনো শক্তি পরোয়া করে না। আমার প্রেমে যে দেওয়ানা হয়, আমার প্রেমে আমার ইয়াদে যে কাঁদা যায়, আমার প্রেমে যে অস্থির হয়ে যায়, সে পৃথিবীর কাউরে পরোয়া করে না। গাছ পূজা করে না, মূর্তি পূজা করে না, নেতা পূজা করে না, হিন্দুবাদিত্ব পূজা করে না, আওয়ামী লীগ পূজা করে না, বিএনপি পূজা করে না, রাজনীতি দল পূজা করে না। সে তো হৃদয়ের মধ্যে মাওলার এশক হয়ে দাঁড়িয়ে যায়। আফসোস, কোরবানি, হজের মাস, আহাজারির মাস, কান্নাকাটি করার মাস। কিছু প্রেমিক দেওয়ানারা বারবার ওমরায় যায়। আমি তো বলি বারবার ওমরায় না যাইয়া তোমার ওমরার টাকা দিয়া মুসলমানদের গরিব ফান্ডে, ভারতের মুসলমানদের, তুমি তাজিকিস্তানদের মুসলমানদের, আফগানিস্তান, এই ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যে তোমার টাকা লাগে। বারবার তোমার ভিতরে যদি নোংরা হয়, বারবার বেরাম ধরলে মাওলায় ডাক শোনে না। গরুওয়ালা গাইওয়ালা গায়ের দুধ দহন করে, খানায় কাবায় যাইতে পারবে না, মনের মধ্যে ব্যথা লইয়া ঘরে। আল্লাহ কয় যা, মনের মধ্যে ব্যথা লইয়া ঘরে, গাইওয়ালা দুধ দহনিওয়ালারে বাহানা দিয়া আল্লাহ বাইতুল্লাহ দেখায় দেয়। আল্লাহ বলে আমার প্রেমে যে দেওয়ানা হয়, আমার প্রেমে যে বেকরার হয়, বেকরার অস্থির কোনো পাগল যদি আমার ইয়াদে দাঁড়ায় যায়, আমি দিল ইতমিনান বানায় দেই, সমাজ ইতমিনান বানায় দেই, রাষ্ট্র ইতমিনান বানায় দেই। এই জন্য 1 নম্বর হলো দিলটারে মাওলার প্রেমে ইয়াদে বিগলিত করা। ওয়াজাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। মাওলার প্রেমে নির্জনে বসিয়া বসিয়া আল্লাহ বলো আর কান্দিয়া দাও। ছেলে যেমন মা বলে কান্দিয়া দেয়, ছেলে যেমন বাবার কথা স্মরণ করিয়া কান্দিয়ে দেয়, তোমার আমি মাওলা, তোমার আমি গার্জিয়া, তোমার আমি বানানেওয়ালা, আমারে স্মরণ করিয়া যে কান্দিয়া দেয়, আমি তার দিল শীতল বানাইয়া দেয়। ये दिल का सुकून अल्लाह की याद में, ये दिलेर इत्मीनान আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহ থেকে গাফেল হয়ে গেলে সমাজ বিশৃঙ্খলা হয়ে যায়, জাতি নষ্ট হয়ে যায়। এজন্য এই দিল ভালো বানানোর জন্য আল্লাহ প্রেমে দেওয়ানা হয়, কিছু টাইম দিয়ে জিকির আজগার করবো তো ইনশাআল্লাহ, জিকির আজগার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মজমা, আল্লাহ আপনাদের আশা বসা, ওলামায়ে কেরাম, হাদি ভাই মাদ্রাসায় আল্লাহ আনছেন, আপনাদের দরবারে বসাইছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে গো মাওলা, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ, আমাদের মুসলমান হিন্দুস্তানের পাশে কে দাঁড়াবে মাওলা? অবু শিশুর পাশে তুমি ছাড়া কে দাঁড়াবে গো মাওলা? অবলা মুসলমান মা, মুসলমান মা মুসলমান বোনের ইজ্জত নষ্ট করে গো মাওলা। আল্লাহ, ইব্রাহিম নবীর কোরবানি, ইসমাইল নবীর কোরবানি, আল্লাহ ভারতবর্ষে কোটি কোটি মুসলমান কোরবানি বন্ধ করিয়া দিছে, আজান বন্ধ করিয়া দিছে, মসজিদ ভাঙিয়া দিছে। আল্লাহ, জালেমের জুলুম থেকে বাঁচাও। আল্লাহ, মুসলমানের সাহায্যকারী বনিয়া যাও। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদাম। ইয়া মাওলা, আল্লাহ, আমাদের আওয়াজ আসমানে উঠা, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ, বাংলাদেশের মুসলমানের পরে সাহায্য করে, ওলামাদের উপর সাহায্য করে, দিলটা ভালো বানায় দেন। আল্লাহ, দিলের মধ্যে নোংরামি দ্বারা গুনাহ দ্বারা ভরা, এবার কত গুনাহ, এই গুনাহ লইয়া মাওলার আদালতে কেমনে দাঁড়াইবা? আমার ভিতর গান্দা, বাইরও গান্দা, আগেও গান্দা, বর্তমানেও গান্দা, মাটির খোরাক গান্দা, পোকা। আল্লাহ, আপনি মাফ করে দেন। আল্লাহ, আমার এই ভাইদের কবুল করে দেন। আল্লাহ, আমার এই ভাইদের কবুল করে রাখ। আল্লাহ, ওলামাদের কবুল করে রাখ। আল্লাহ, মাদ্রাসা মসজিদের ওলামা কবুল করে রাখ। আল্লাহ, আমাদের জাতির রাবার, আমাদের অবস্থা ভালো না, চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন। ভারতের মুসলমানের উপরে আল্লাহ শগুনের মতো জালেমরা থাবা দিছে। আল্লাহ, আপনি বাঁচান, মুসলমান বাচ্চা শিশুদেরকে বাঁচান, মাদেরকে বাঁচান, ওলামাদেরকে বাঁচান, দারুল দেওবন্দকে বাঁচান। ভারত আমাদের কলিজা, ভারত আমাদের নিজামুদ্দিন মার্কাজ, ভারত আমাদের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মার্কাজ, আহমদ লাট সাহেবের মার্কাজ, সাদ সাহেবের মার্কাজ। আল্লাহ, আজকে মুসলমানের ঝগড়ার কারণে এই অবস্থা। ওয়াইজা তাসাবাত মিন উম্মতি সাকাতাত মিন আইদিল্লাহ। তবলিগও খান খান, পীর মুরিদিও খান খান, দলের নেতারাও খান খান, কেউ বা জামাতে যায়, কেউ বা নারীদের দলে যায়। আল্লাহ, আমি ডাক দেই সবাই যেন তোমার প্রেমে দেওয়ানা হয়। আল্লাহ, আমি কোনো খানকার মধ্যে ডাকি না, আমি পাগল দেওয়ানা হইয়া তোমার দিকে ডাকি। আয় রে পাগল আয়, মাওলা প্রেমে বেকারার হইয়া ডাক দেও না, কি মজা। আল্লাহ, আল্লাহ, আজকে যার যার দলে ডাক দেয়, কেউ তোমার জন্য ডাক দেয় না। আল্লাহ, নিজামুদ্দিন মার্কাজটা খান খান হয়ে গেছে, এজন্য মুসলমানের উপরে আক্রমণ চলতেছে। আল্লাহ, আল্লাহ, এই মার্কাজদারে মিলাই দাও, ওলামাদের মিলাই দাও। আল্লাহ, সাহাবাদের যেমনি সাহায্য করছেন আমাদের সাহায্য করেন। আল্লাহ, এই দুর্বল মুসলমানদের সাহায্য করে। আল্লাহ, দারুল দেওবন্দের ছিলে আমাদের সাহায্য করে। রশিদ আহমদ গঙ্গুই থানবীর খানকার ছিলে আমাদের সাহায্য করে। চরমনার মরহুম আল্লাহর কুতুবের ফয়েজ ও বরকতে আমাদের সাহায্য করে। আল্লাহ, কলবে জিকিরে মজা দিয়ে দেয়, নামাজে মজা দিয়ে দেয়, মাওলার প্রেমে ইয়াদে দিল বেকরার বানাইয়া দেন। ছেলেরে ভালো বানিয়ে দেন, মেয়েরে ভালো বানিয়ে দেন, সুস্থ বানিয়ে দেন, বিবিরে সুস্থ বানিয়ে দেন। ঘরের মধ্যে বিবি অসুস্থ, মা নাই, মারে মাফ করে দেন। আব্বা নাই, আব্বারে মাফ করে দেন। এক ভাই আইসে কয়দিন আগে বিবি মারা গেছে, ছেলে মেয়ে লইয়া ধৈর্য ধারণ করছে। আল্লাহ, অনেক মা আমার কলিজায় ব্যথা, আমার মারে মাফ করে দেন।
আল্লাহ নওজওয়ানদেরকে মাফ করে দেন, আল্লাহ প্রবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ শরীয়তপুরের জমিনে কত আল্লাহ বালারাই নাওডুবা, কত আল্লাহ বালারা, আল্লাহ মাদ্রাসাগুলিরে কবুল করে লান। তবলিকের মেহনত রে আল্লাহ বালা, আল্লাহ দিল মিলাই দেন, আল্লাহ কোরআন সিনায় লাগাইয়া দেন, জিকিরে মজা দিয়ে দেন। আল্লাহ গো তুমি ছাড়া আমার আর কেউ নাই। বিবিরে ভালো বানিয়ে দেন, ছেলেরে ভালো বানিয়ে দেন, মেয়েরে ভালো বানিয়ে দেন, মারে সুস্থ বানিয়ে দেন। দিলের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে, তুমি ছাড়া আর কেউ নেবানেওয়ালা নাই। আল্লাহ দিলের অশান্তি দূর করে দেন, আল্লাহর প্রেম মারেফাত ও মোহাব্বত দিয়ে দেন। আল্লাহ 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 হৃদয়ে তোমার মোহাব্বত ও মারেফত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ ইসলাম নসিব করে দেন, আপনি কবুল ও মঞ্জুর করে লাভ, অভাব দূর করে দেন, সুস্থতার নেমত দিয়ে দেন, হজ্জে বাইতুল্লাহ নসিব করে দেন, মদিনার আশেক বানা, খানায় কাবা বার বার দেখায় দেয়, রসুলের রওজা মুবারকে পৌঁছে দেয়। আল্লাহ সবুজ গম্বুজের পাশে দাঁড়া করায় দেয়। আল্লাহ সবাইরে কবুল করে লাল, আল্লাহ মাদ্রাসা কবুল করে লাল। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার